হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি টেকনিক্যাল অ্যানালাইসিস ইনস্টিটিউট বিডিতে। আজকে আমাদের মেন্টরশিপ ক্লাসের ক্লাস 3 শুরু হচ্ছে। তো আপনারা স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ক্লাস টপিক বলা আছে। আজকের ক্লাস 3 এর টপিক হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স লেভেল। সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স লেভেলস, ইম্পর্টেন্স অফ সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স লেভেলস। মানে হচ্ছে সাপোর্ট রেসিস্ট্যান্স লেভেলগুলো কি, ইম্পর্টেন্স মানে হচ্ছে গুরুত্ব, এর গুরুত্ব কি, তারপর হচ্ছে হাউ টু ড্র সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্স লেভেলস লাইক অ্যান এক্সপার্ট। মানে এক্সপার্টরা কিভাবে সাপোর্ট রেসিস্ট্যান্স ড্র করে। তো আমরা যদি আমাদের পরবর্তী শিটে যাই, স্লাইডে যাই, দেখতে পারবো, ওপেন করে দিলাম, যে সাপোর্ট রেসিস্ট্যান্স লেভেল আসলে কি। একটি চার্টের এমন একটি প্রাইস লেভেল বা জোন যেখানে দাম কমার পর প্রায় থেমে যায় এবং আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করে। সহজ কথায় এটি একটি ফ্লোর বা মেঝের মতো, যা প্রাইসকে আরো নিচে পড়তে বাধা দেয়। এই লেভেলে ক্রেতারা বিক্রেতাদের চেয়ে শক্তিশালী হয়ে থাকে। ঠিক আছে। এরপর হচ্ছে রেসিস্ট্যান্স লেভেল কি, সেলিং, এটাকে আমরা ছাদের সেলিং এর সাথে পান রাখতেছি যে স্ট্যান্ডের সাথে লেগে যাচ্ছে, দুঃখিত, নড়াচড়া করে বেশি ব্যথা করতেছে। হ্যাঁ, রেসিস্ট্যান্স লেভেল বা সেলিং হচ্ছে এটি চার্টের এমন একটি প্রাইস লেভেল বা জোন যেখানে দাম বাড়ার পর প্রায় থেমে যায়, আবার নিচে নামার চেষ্টা করে। সহজ কথাই বলতেছি আর কি আমি গুলো। সহজ কথায় এটি একটি সেলিং বা ছাদের মতো, যা প্রাইসকে আরো উপরে উঠতে বাধা দেয়। এই লেভেলে বিক্রেতারা, যারা সেলার থাকে, তারা শক্তিশালী হয় বায়ারদের থেকে। একদম সোজা কথাটা যদি আপনাদেরকে আমি এই চার্টের মধ্যে এনে দেখাই, এই যে দেখেন, এই চার্টের মধ্যে, এখানে এই চার্টের মধ্যে এই যে দেখেন, আমরা এটা ড্র করে রাখছি। আপনি দেখেন এটা একটা সাপোর্ট লেভেল নিচেরটা, কেন এখান থেকে বারবার প্রাইস কি উপরের দিকে যাওয়ার, মানে এখান থেকে প্রাইস বারবার উপরের দিকে যাচ্ছে, তো এর মানে এটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট। নিচেরটা, নিচের এরিয়াটা সাপোর্ট লেখা আছে। ঠিক সেম ভাবে দেখেন এরিয়া থেকে মার্কেটকে বারবার নিচে নামানোর চেষ্টা করতেছে, তো এর মানে এটা একটা রেসিস্ট্যান্স লেভেল বা রেসিস্ট্যান্স এরিয়া। একদম সহজ, কঠিন কোনো কিছু না। তো এরপর হচ্ছে ইম্পর্টেন্স অফ সাপোর্ট রেসিস্ট্যান্স লেভেল। সাপোর্ট রেসিস্ট্যান্স লেভেল গুরুত্বপূর্ণ কেন? সাপোর্ট ও রেসিস্ট্যান্স দুটি লাইন নয়, এগুলো হলো প্রাইস মুভমেন্টের সাইকোলজির প্রতিচ্ছবি। এগুলো গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার মূল কেন্দ্র। মানে আপনি একটি শেয়ার কিনবেন না বিক্রি করবেন, এটার জন্য আপনার প্রথম যে ডিসিশনটা নিতে হবে বা দেখতে হবে, এটা কি সাপোর্টে আছে তাহলে আপনি বাই করবেন, এটা কি রেসিস্ট্যান্সে আছে তাহলে আপনি সেল করবেন। এটা হচ্ছে মূল কেন্দ্র। এই জন্য এই লেভেলগুলো দেখেই আমরা, এই লেভেলগুলোই আমাদের বলে দেয় কোথায় একটি ট্রেডে এন্ট্রি নেওয়া যেতে পারে, প্রবেশ করা যেতে পারে, কোথায় লাভ তুলে নেওয়া উচিত, কোথায় লস স্বীকার করা উচিত, স্টপ লস দিয়ে মার্কেট থেকে বেরিয়ে যেতে হবে। এগুলো আমাদেরকে সাপোর্ট রেসিস্ট্যান্স লেভেল খুবই সহযোগিতা করে। চাহিদা ও সরবরাহের এলাকা, ডিমান্ড এবং সাপ্লাই জোন, মানে আমরা যেটা অনেকে অনেকভাবে এগুলোকে উপস্থাপন করে, আসলে সবকিছু একই জিনিস। সাপোর্ট লেভেলে একটা চাহিদা তৈরি হয় ক্রেতাদের, এটাকে এই জন্য ডিমান্ড জোন বলে। আর রেসিস্ট্যান্স লেভেলে একটা মানে সেল করার একটা প্রবণতা তৈরি হয়েছে, মানে সাপ্লাই জোন বলে এটাকে। বিনিয়োগকারীরা এখানে শেয়ার বিক্রি করতেছে। একদম সহজ কথা, কঠিন এখানে কোনো কথাই নেই যে আপনাকে বুঝতে কষ্ট হবে, এমন কোনো কথা নাই এখানে। ঝুঁকি ব্যবস্থাপনার সেরা টুল মানে হচ্ছে আপনি যদি সাপোর্ট লেভেলে একটি শেয়ার কেনেন, তবে আপনার স্টপ লস হবে সাপোর্টের নিচে। আর এটি আপনার ঝুঁকিকে সীমিত রাখে, আপনাকে বড় ধরনের লস থেকে বাঁচায়। ট্রেডিং এ টিকে থাকার জন্য এটা অপরিহার্য। এরপর হচ্ছে কিভাবে আপনি এক্সপার্টদের মতো সাপোর্ট রেসিস্ট্যান্স লেভেল ড্র করবেন। যেহেতু এটা 4 মিনিট হচ্ছে, এই জিনিসটা কি ভিডিওতে রাখবো, এটা নেক্সট ভিডিওতে কথা বলি। হ্যাঁ, তো ঠিক আছে, আমি এটা অফ করে দেই, পার্ট 2 তে এটা নিয়ে আলোচনা হবে।